হন্ডা পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাদের লার্জ প্রোডাক্ট লাইনে 50 সিসি থেকে শুরু করে 1800 সিসি পর্যন্ত প্রত্যেকটি সেগমেন্টের প্রত্যেকটি ক্যাটাগরিতেই কোনো না কোনো বাইক অ্যাভেলেবেল আছে। আর হন্ডা CB350 বা হাইনেস সিরিজের বাইকগুলো ভারতের বাজারে 350 সিসি সেগমেন্টের বাইক হিসেবে যথেষ্ট পরিচিত। এই বাইকগুলো সর্বপ্রথম 30 সেপ্টেম্বর 2020 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়। আর এই বাইকগুলোকে মূলত হন্ডা লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ডের 350 সিসি বাইকগুলোর সাথে প্রতিযোগিতা করার জন্য। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 350 সিসি সেগমেন্টের বাইকগুলো লঞ্চ করা হয়েছে, তাই এই বাইকগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে হন্ডা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব হন্ডা CB350 সিরিজের বাইকগুলোর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পর এগুলোর আনুমানিক বাজার মূল্য কত হতে পারে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। হন্ডা CB350 হাইনেস সিরিজে মোট 4টি বাইক রয়েছে। বাইকগুলো হলো হন্ডা হাইনেস CB350 DLX, হন্ডা হাইনেস CB350 DLX Pro, হন্ডা হাইনেস CB350 DLX Pro Chrome এবং হন্ডা হাইনেস CB350 Legacy Edition। তবে এই সবগুলো বাইকের ইঞ্জিন একই, তবে বাহ্যিক কিছু ছোটখাটো পরিবর্তন আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে ইঞ্জিন একই হলেও প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে টিউন করা হয়েছে, ঠিক যেমনটা রয়্যাল এনফিল্ডের বুলেট, ক্লাসিক, হান্টার এবং ম্যাটিওরে। আর বাইকগুলোর ডিজাইন দেখতেই পারছেন, ক্লাসিক, রেট্রো এবং ক্যাফের পারফেক্ট কম্বিনেশনে তৈরি করা হয়েছে। যাই হোক, হাইনেস CB350 DLX এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। কিন্তু বাকি ভেরিয়েন্টগুলোর সামনে 100/80 এবং পিছনে 130/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবং এই 4টি বাইকেরই ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। বাইকগুলোতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে RPM মিটার শুধু আপনারা লেগেসি এডিশনে পাবেন, বাকিগুলোতে RPM মিটার নেই। যাই হোক, হাইনেস CB350 DLX Pro এবং DLX Chromeর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তবে হাইনেস CB350 লেগেসি এডিশনের সামনে আছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং সবগুলো বাইকেই আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। এই সবগুলো বাইকের সিট হাইট 800 মিলিমিটার এবং CB350 DLX Pro এবং DLX Chromeর ওজন 187 কেজি আর লেগেসি এডিশনের ওজন 181 কেজি, যার ফলে এই বাইকগুলো কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। এই বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 থেকে 167 মিলিমিটার, যেগুলো বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো এবং বাইকগুলোর ওভারঅল লেন্থও বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে ভালোই। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। এই সবগুলো বাইকের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের প্রোগ্রামড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেগুলোর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 348.36 সিসি। আর হন্ডা হাইনেস CB350 DLX Pro এবং DLX Chrome সর্বোচ্চ 20.78 হর্স পাওয়ার এবং 30 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে লেগেসি এডিশনটি সর্বোচ্চ 21.07 হর্স পাওয়ার এবং 30 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে 4টি ভেরিয়েন্টের মধ্যে লেগেসি এডিশনটি একটু বেশি শক্তিশালী। যাই হোক, এই বাইকগুলোতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 4.11 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 11.2 সেকেন্ড। আর এই বাইকগুলোতে প্রায় 140 কিলোমিটার পার আওয়ারের উপরে টপ স্পিড পাওয়া যায়, যেটা রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর তুলনায় অনেক ভালো। এবং বাইকগুলোর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম। আর হন্ডা দাবি করে এগুলো প্রতি লিটার পেট্রোলে 45 কিলোমিটার পথ যাবে। তবে ভারতীয় রিভিউগুলোতে দেখলাম এই বাইকগুলো প্রতি লিটার পেট্রোলে 40 থেকে 42 কিলোমিটার পথ যায়, যেটা 350 সিসি সেগমেন্টের বাইক হিসাবে অনেক ভালো। ভারতের বাজারে হন্ডা হাইনেস CB350 DLX এর বর্তমান বাজার মূল্য 2 লক্ষ রুপি, DLX Pro এর বর্তমান বাজার মূল্য 2,17,000 রুপি, DLX Pro Chrome এর বর্তমান বাজার মূল্য 2,14,000 রুপি
এবং হোন্ডা হাইনাস সিবি 350 লেগেসি এডিশনের বর্তমান বাজার মূল্য 2,16,000 রুপি। আর এই বাইকগুলো আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এগুলোর আনুমানিক বাজার মূল্য হবে 4,20,000 থেকে 4,50,000 টাকা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।